ওয়েলকাম ফ্রেন্ডস, নারায়ণ ঘোষ এডুকেশন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, যারা 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য বাংলা প্রবন্ধ রচনা নিয়ে চলে এসেছি। তো আজকের রচনা বিজ্ঞান ও কুসংস্কার। তো বন্ধুরা, এবার একটি গুরুত্বপূর্ণ রচনা হলো বিজ্ঞান ও কুসংস্কার। খুবই ইম্পর্টেন্ট রচনা, এবার আসতে পারে। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করি। প্রথম পয়েন্ট, ভূমিকা। মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব। দৈহিক শক্তিতে তার চেয়ে অনেক শক্তিধর প্রাণী আছে, তবুও পৃথিবীর ওপর মানুষ তার প্রভাব বিস্তার করেছে, কারণ মানুষ হলো বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব। বাস্তব জীবনের শিক্ষা, অভিজ্ঞতা ও গবেষণাকে কাজে লাগিয়ে কত মূল্যবান ও বিস্ময়কর আবিষ্কারের স্বাক্ষর রেখেছে মানুষ। পরের পয়েন্ট, বিজ্ঞানের অবদান ও জীবনের সঙ্গে যোগ। আধুনিক সভ্য জীবনের সঙ্গে বিজ্ঞানের যোগ অত্যন্ত ঘনিষ্ঠ। বিজ্ঞানের অপরিসীম কল্যাণেই আধুনিক সভ্যতার চরম উন্নতি হয়েছে। আমাদের সুখ, স্বাচ্ছন্দ্য, আরামে বিজ্ঞানের দানের শেষ নেই। কৃষি, শিল্প, চিকিৎসা, পরিবহন, জীবনের প্রতিটি ক্ষেত্রেই বিজ্ঞানের অবদান অকল্পনীয়। পরের পয়েন্ট, বিজ্ঞান মনস্কতা। পরিতাপের কথা, তবু আমরা বিজ্ঞান মনস্ক হতে পারিনি অনেকেই। প্রত্যক্ষ দর্শন, বাস্তব অভিজ্ঞতা, সত্য মিথ্যা যাচাইয়ের ক্ষমতা, যে কোনো বোধের জন্ম দেয় বিজ্ঞান। এইভাবে বিজ্ঞান শিক্ষা ও চর্চার মাধ্যমে বিজ্ঞান বোধ জন্মায় এবং কুসংস্কারের অন্ধত্ব ঘুচে যায়। পরের পয়েন্ট, কুসংস্কারে বলি। দুঃখের কথা, আমাদের সমাজ সংস্কার আজও ভ্রান্ত ধারণার, অন্ধবিশ্বাসের প্রচলিত লোকাচার, প্রথাগত নানা কুসংস্কারের অভিশাপ থেকে মুক্ত হতে পারেনি। হাঁচি, টিকটিকির বাধায় অনেকের শুভযাত্রা আজও মাটি হয়। গঙ্গাসাগরে সন্তান বিসর্জন, সতীদাহ প্রথার অন্ধত্ব ও অসারতার কথা নতুন করে বলার কিছু নেই। এইগুলির বিজ্ঞানসম্মত কোনো বাস্তব সত্যতা নেই। পরের পয়েন্ট, কিছু প্রচেষ্টা। অন্ধবিশ্বাসের অচলায়তনকে ভেঙে গুঁড়িয়ে দেওয়া সহজ ব্যাপার নয়। সেই জন্য শিক্ষিত, অশিক্ষিত সমাজের সকল শ্রেণীর মানুষকে বিজ্ঞান মনস্ক ও যুক্তিবাদী করে তুলতে হবে। সে উদ্দেশ্যে বর্তমানে কিছু প্রয়াস ও প্রচেষ্টার সূচনা হয়েছে। সম্প্রতি জনবিজ্ঞান জাঁঠা সারা দেশে বিজ্ঞান আন্দোলনের সূত্রপাত করেছে। শেষ পয়েন্ট, উপসংহার। বিজ্ঞানী পারে যুক্তিগ্রাহ্য দৃষ্টান্ত নিয়ে ভ্রান্ত ধারণার মোহমুক্তি ঘটাতে। আনন্দের কথা, জনবিজ্ঞান জাঁঠার প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে দেশের বিভিন্ন প্রান্তের বিজ্ঞান সংস্থাগুলি সংঘবদ্ধ হয়ে বিজ্ঞান আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছে। তো বন্ধুরা, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।